উপজেলা নির্বাচন আমরা দেখলাম সহিংসতা মুক্ত বলা চলে। বেশ অন্যান্যবার যেমন দেখা যায় যে অনেক রক্তাক্ত পরিস্থিতি হয়, কিন্তু এবারে নির্বাচনটা মনে হয়েছে যে খুব বেশি হতাহত এবং নিহত এই ধরনের ঘটনা কম ঘটেছে। তো প্রথম ধাপের উপজেলা নির্বাচন হয়েছে, বিএনপির পক্ষ থেকে ৮-৯ জন আমরা দেখেছি যারা বিএনপিপন্থী বলে চিহ্নিত, যারা বহিষ্কৃত হয়েছে, এদের মধ্যে ৮-৯ জন নির্বাচিত হয়েছে। আপনি এই যে প্রথম ধাপের উপজেলা নির্বাচনটি আসলে কেমন হলো, আপনার পর্যবেক্ষণ কি? রাষ্ট্রীয় কোষাগারে শত শত বা হাজার হাজার কোটি টাকার একটা অপচয় হচ্ছে, যে জায়গায় কোনো নির্বাচনই নাই। তো তেমনিভাবে যেটা নিয়ে আলোচনা করতেও এখন আর ভালো লাগে না, কারণ এটা কোনো নির্বাচন না। কোথায় নির্বাচন? যে আপনি বললেন যে নির্বাচন হইলে না একটা পক্ষ বিপক্ষ হয়ে সেখানে একটা মারামারি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কারণ বিশেষ করে স্থানীয় পরিষদের নির্বাচনগুলো এটা হলো যে অনেক সময় গ্রাম ভার্সেস গ্রাম, মহল্লা ভার্সেস মহল্লা, পরিবার ভার্সেস পরিবার, এমনভাবে একটা উত্তেজনাপূর্ণ নির্বাচন হয়, পার্টিসিপেটরি থাকে ম্যাক্সিমাম। কিন্তু এখন তো নির্বাচন নাই, এটা হলো আওয়ামী লীগের মধ্যেই কে হবে সেটা একটা সিলেকশন। এই সিলেকশনটা এখন নির্বাচন দেখানোর জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে আওয়ামী লীগ ওইটা একটা নির্বাচনের নামে প্রহসন করতেছে। ঠিক আছে, এইটা আসলে এইভাবে জনগণের ট্যাক্সের টাকা এইভাবে অপচয় করা, আমি বলি যে এইগুলো নির্বাচন কমিশনের এগুলো বন্ধ করা উচিত। এমনি তো দেশের অবস্থা খারাপ, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের ব্যাংকগুলো তো এমনি শেষ করে ফেলছে। দেশের অর্থনীতির দ্রব্যমূল্যের দাম এত বাড়ছে যে আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। সেই জায়গায় বরঞ্চ এইখানে যে টাকাগুলো ব্যয় করতেছে সেই টাকাগুলো দিয়ে যদি মানুষের ওই যে দৈনন্দিন জীবনযাপনের যে সমস্ত দ্রব্যগুলো কিনতে হয় সেগুলোতে যদি ভর্তুকি দিতে পারতো, অন্তত রিক্সাওয়ালারা বনরুটি এখন আগে কিনতো ৫ টাকা, এখন কিনতো ১৫ টাকা ২০ টাকা, তাহলে ওইটা অন্তত ৫-৭ টাকার মধ্যে কিনতে পারতো, সেটা লাভ হইতো। কাজে এইভাবে এই টাকাগুলো উড়ানোর অপচয় করার নির্বাচন কি হবে না? এটা নির্বাচন তো হচ্ছে না। যদি নির্বাচন হইতো তাহলে অবশ্যই ব্যাপার ছিল। আজকে ৭ই জানুয়ারি তারা যেটা করলো এটা কি নির্বাচন হলো? এটা আজকে কি এটা নির্বাচন হলো? মনে করেন আজকে পার্লামেন্টে বিরোধী দল জাতীয় পার্টি আছে, তারাও তো বলে যে নির্বাচন হচ্ছে না। তারাও তো এই উপজেলা নির্বাচনে আজকে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করছে। আজকে আওয়ামী লীগের সাথে জোটে যারা আছে তারা কি অংশগ্রহণ করছে? কে অংশগ্রহণ করছে? কারণ কারো আজকে বিশ্বাস নাই তো আওয়ামী লীগের উপরে। কারণ আওয়ামী লীগ শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কিছুই বুঝে না। যেটা গত নির্বাচনে জাতীয় পার্টি যায় আজকে ঠোকরটা খাওয়ার পর এখন বুঝতেছে, তাই না? ভাগযোগ করে দিল তাদেরকে এতগুলো সিট, পরে দেখা গেল ওগুলো নিয়ে গেল। মানে ৭ জানুয়ারি নির্বাচনের কথা বললেন, সেই প্রেক্ষাপটে যদি আসি তাহলে তো নির্বাচন হলো, এমপি শপথ গ্রহণ করলো, মন্ত্রী পরিষদ হলো, দেশ চলছে, সবই তো চলছে। এগুলো সব দেখানো জোর সয়। এখন আপনি এখানে চেয়ারে বসে আছেন, কারণ আপনাকে কি আমি জোর করে আমি কি হাত ধরে নামাবো? একটা সিস্টেম আছে যে অথরিটি বলে দিল আপনার নাই, আপনি নাই, তাই না? তাই না? আপনি যদি জোর করেই বসে থাকেন, অথরিটিও আপনি, চেয়ারও আপনার, বসে আছেন। আর এখানে যারা প্রশাসনে যারা রাখছে সবগুলোকে কবজা করে নিছেন, এটা একটা জবরদখল হলো না? আজকে তো জবরদখলের সরকার, এটা তো নির্বাচিত কোনো সরকার নাই। আজকে আমি প্রধানমন্ত্রী আছি, আমি প্রধানমন্ত্রী থাকবো, আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, তুমি পারলে আসো নির্বাচনে। তাহলে বিএনপির ভবিষ্যৎ কি? না, বিএনপির ভবিষ্যৎ চিন্তা করেন, এটা বিএনপির ব্যাপার না। আমি বলি বিএনপির কোনো খারাপ কিছু নাই, দেশের ভবিষ্যৎ অন্ধকার, দেশের ভবিষ্যৎ অন্ধকার। আজকে যদি আওয়ামী লীগ এই অবস্থা করে দেশের অবস্থাও যদি উন্নতি করতে পারতো, মানুষের মধ্যে সেই কনফিডেন্সটা যদি ডেভেলপ করতে পারতো, আজকে যদি জিনিসপত্রের দাম কমাইতে পারতো, আজকে লুট যদি বন্ধ করতে পারতো, আজকে ব্যাংকে থেকে মানুষের জমানো টাকা, সেই টাকা যে লুট করে নিয়ে যাচ্ছে, আজকে এগুলো যদি থামাইতে পারতো, তাই না? জিনিসপত্রের দাম যদি কমাইতে পারতো, বিদ্যুতের দাম, পানির দাম, কোনটার দাম, কোনটাই তো আজকে কমাইতে পারে। তাহলে তো এই সরকার মেট্রো রেল করেছে, আপনার কর্ণফুলী টানেল করছে, পদ্মা সেতু করেছে, অনেক উন্নয়ন, এরকম তো আরো প্রজেক্ট নিছে। কারণ হলো যত মেগা প্রজেক্ট তত মেগা চুরি।